না, এইভাবে বসে থেকে আর চলে না। আমাদের কিছু একটা করতেই হবে, না হলে আর এভাবে চলছে না। হ্যাঁ রে দাদা, বসে থেকে থেকে আমাদের একই অবস্থা হয়েছে দেখছিস তো। নিজেদের কোনো সম্মান নেই, আর মনে হয় যেন আমরা এই বাড়ির চাকর। নিজের বউয়েরা অবধি সম্মান দেয় না। ঠিক বলেছিস তোরা ভাই, আমাদের কিছু একটা করতেই হবে, না হলে আর চলবে না। আমাদের যে করেই হোক অনেক টাকা কামিয়ে আমাদের হারানো সম্মান ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ রে, টাকা কামালে সম্মান এমনিতেই ফিরে আসবে। আমাদের অনেক টাকা কামাতে হবে, অনেক টাকা। কিন্তু কি করে কামাবি এত টাকা বল তো শুনি? কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, গত 5 বছর ধরে আমরা এখানে বসে একই কথা ভেবে যাচ্ছি, কিন্তু কোনো কাজ তো হচ্ছে না। আমরা শহরে যাব 3 ভাই, তাহলে আমরা অনেক টাকা কামাতে পারবো। হ্যাঁ, ঠিক বলেছিস তুই একদম। আমাদের কিছু একটা করতেই হবে। আমরা সবাই মিলে শহরে গিয়ে অনেক ভালো চাকরি করব, অনেক টাকা কামাবো। হ্যাঁ, আমরা সবাই কালকেই বেরিয়ে পড়ব শহরের উদ্দেশ্যে। হ্যাঁ, এখন যা, যে যার শ্বশুর বাড়িতে গিয়ে সবার বউকে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, চল চল। ওরে সালা, লোকটাকে দেখে শহর থেকে এসেছে বলে মনে হচ্ছে। যাই যাই, লোকটাকে একটু বাজিয়ে দেখি, যদি একটু ইনকামের লাইন বের হয়। আরে বাবু, কোথায় যাবেন? আপনাকে এই গ্রামে আগে কখনো দেখেছি বলে তো মনে হচ্ছে না। শহর থেকে এসেছেন নাকি? হ্যাঁ, আমি এই গ্রামে নতুন। আমি শহরে থাকি। একটা বিশেষ কাজের জন্য এলাকার জমিদারের কাছে যাব। এই বিশেষ কাজ? কি এমন বিশেষ কাজে যাচ্ছেন শুনি? জমিদার বাবুর ছেলে আছে না, প্রীতম, তাকে ভালো একটা চাকরির অফার দিতে এসেছি। তা আপনি মানুষকে চাকরি দেন বুঝি? হ্যাঁ, আমি মানুষকে চাকরি দিই। আমার কাজ মানুষকে চাকরি দেওয়া, ঠিক আছে? তা বলছি, কত করে নেন মানুষের চাকরি দিতে? সে এক এক মানুষের জন্য এক এক দাম। যারা ভালো চাকরি নেবে তাদের জন্য ভালো দাম, আর যারা খারাপ চাকরি করবে তাদের কম দাম। আমাদের এলাকার মানুষ তো তেমন পড়ালেখা জানে না। তা আমাদের এলাকার মানুষকে কি চাকরি দেওয়া যাবে? যাবে ভাই, যাবে। আমার কাছে সব চাকরি আছে। কি হয়েছে বলো? তোমরা আমাদের এভাবে ডেকে এনেছো কেন? তোমাদের বাড়িতে কাজ করতে করতে হাড় মাস তো সব জ্বলে গেল। একটু বাপের বাড়ি গেলাম কয়েকটা দিন শান্তি করে থাকবো বলে, সেটাও তোমরা হতে দিলে না। আরে, আমাদের কথা তো শুনবে নাকি? তারপরে না হয় যা বলবার বলো। হ্যাঁ হ্যাঁ, বলো দেখি, কি উদ্ধার করেছো তোমরা, যার কারণে আমাদের 3 বউকে বাপের বাড়ি থেকে ডেকে আনতে হলো? আমরা 3 ভাই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা শহরে যাব চাকরি করতে। কেন? গ্রামে কি কাজের অভাব পড়ে গেছে নাকি? না না, শহরে যাওয়ার কোনো দরকার নেই। তোরা গ্রামেই থাক, গ্রাম থেকে কাজ কর। গ্রামে থেকে কি করব? গ্রামে করবার মতো কোনো কাজ আছে নাকি? আমি বলেছি তোদের শহরে যেতে হবে না, মানে যেতে হবে না। আমাদের যে 3 ফালি জমি আছে, সেই 3 ফালি জমিতে 3 ভাই চাষ কর, তাহলে দেখবি আমাদের সংসার ভালোভাবে চলে যাবে। না মা, এখন মাঠে কাজ করে সংসার চালানো সম্ভব না। এলাকার কৃষকদের কি হাল তুমি দেখছো না? আমরা শহরে যাব বলে ঠিক করেছি, যখন আমরা শহরে যাব। আমরা এখন গেলাম, শহরে যাওয়ার কোনো একটা ব্যবস্থা করতে হবে। আরে, কি খবর তোদের? কোথায় চললি 3 ভাই? আরে নগেন ভাই যে, আমরা একটু গ্রামের বাস স্ট্যান্ডে যাচ্ছি। যাবে নাকি আমাদের সাথে? বাস স্ট্যান্ড? বাস স্ট্যান্ডে তো যাওয়াই যায়, কিন্তু কেন যাবি তোরা বাস স্ট্যান্ডে? আমরা 3 ভাই শহরে যাব,
কাজের সন্ধানে, তাই বাসের টিকিট কাটতে যাচ্ছি। তোরা কিন্তু বড্ড পাগল আছিস বুঝলি। শহরে গিয়ে থাকবি কোথায় তোরা? কোথায় কাজ খুঁজবি কিছু জানিস তোরা? নাকি শহর তোরা চিনিস ভালো করে? হ্যাঁ, আরে তাই তো, এখন কি হবে? আরে তোরা কোনো চিন্তা করিস না। শহরে আমার পরিচিত একটা লোক আছে, ঠিক আছে? সে মানুষকে চাকরি করে দেয়। হ্যাঁ, তা তোরা যদি বলিস তাহলে আমি একবার তার সাথে কথা বলে দেখতে পারি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুমি এখনই কথা বলো। সে তো চাকরি মানুষকে ফ্রিতে দেয় না। তার কাছ থেকে চাকরি নিতে হলে তাকে কিছু টাকা দেওয়া লাগবে, বুঝলে চাঁদু? কত টাকা? এই তো তোদের 3 ভাইয়ের জন্য ওই 30,000 টাকার মতো দেওয়া লাগবে। এত টাকা? আরে এত টাকা কোথায় দেখলি? হ্যাঁ, এটা তো তোরা 3 ভাই মিলে প্রথম মাসেই উঠিয়ে ফেলবি। কিরে, এই একজন বেতন পাবি 12 থেকে 15,000 টাকা, বুঝলি না? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তার সাথে কথা বলো, আমরা কালকে তোমার কাছে টাকা দিয়ে যাব, কেমন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তবে তাই হবে। আমি এখন আসি, কেমন? কি যে করি বলো তো, এইভাবে যে আর চলছে না। মানুষগুলো গেছে সে কতদিন হয়ে গেল, এখনো পর্যন্ত মানুষগুলোর কোনো খোঁজ খবর নাই। ঘরে তো টাকা পয়সা চালাল বাজার ঘাট সবই শেষ, এখন আমাদের সংসার চলবে কি করে? এখন যা করার আমাদের 3 বউকেই করতে হবে। কি করব আমরা? আমরা মেয়ে মানুষ কি বা করতে পারি? আমরা সব করতে পারি। আমরা মাঠে যাব, আমাদের যেই জমি আছে তাতে চাষ করে ফসল ফলাবো। আচ্ছা বেশ, তবে তাই হোক, কিন্তু আমরা টাকা পাবো কোথায়? চাষ করতেও তো টাকা লাগে নাকি? আমার যে গয়নাগাটি আছে সেগুলো শ্যাঁকড়ার কাছে বন্ধক রেখে কিছু টাকা নিয়ে আসবো। তাহলে আমাদের গয়নাগুলোও নিয়ে যাও। আরে না, আমি বড়, আগে আমারগুলো দিয়ে দেখি, তারপর না হয় তোরা দিস, কেমন? আচ্ছা ঠিক আছে, তাই হবে। তাহলে কাল থেকে আমরা কাজ শুরু করি, কেমন? হ্যাঁ, আমি আজ বাজারে গিয়ে টাকার ব্যবস্থা করে আসব। আচ্ছা, তাহলে তুমি বাজারে যাও, আর আমি আর মালতী মাঠের দিকে গেলাম। আচ্ছা ঠিক আছে, তোরা যা করার সাবধানে করিস মা। কি পোড়া কপাল আমার, শেষে কিনা বৌমাদের দিয়ে মাঠে কাজ করানো লাগছে আমার। আপনি চিন্তা করবেন না মা, সব ঠিক হয়ে যাবে। আমাদের জন্য দোয়া করবেন, কেমন? হায় হায়, জমির কি অবস্থা হয়ে গেছে! সারা জমি তো আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে দেখছি। হ্যাঁ দিদি, জমিতে অনেকদিন চাষবাস করা হয় না তো, তাই তো জমির এই অবস্থা হয়ে গেছে। চল চল, আমরা কাজে লেগে পড়ি, জমির আগাছাগুলো সব পরিষ্কার করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আগাছাগুলো সব পরিষ্কার করে ফেলি। কি ব্যাপার, তোর এইটুকু সময়ের মধ্যে এত জমি পরিষ্কার করে ফেলেছিস? এত আর কোথায় করলাম, এইটুকুই তো কাজ করেছি। তা তুমি টাকা পয়সার কি কোনো জোগাড় করতে পারলে নাকি? হ্যাঁ, শ্যাকরার কাছে গয়না বন্ধক রেখে অনেক টাকা পেয়েছি। বাড়িতে বাজার করে দিয়ে এসেছি, আর মাকে বলে এসেছি রান্না করতে। আচ্ছা বেশ হয়েছে। তা জমিতে কি চাষ করা যায় বলো তো? কি চাষ আর করব, আগে জমি পরিষ্কার করে চাষ দিয়ে নি, তারপর দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, তবে তাই হোক। চল চল, সব আগাছা তো পরিষ্কার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেল, এবার বাড়িতে ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। জমিতে কি চাষ করবে সেটা তো ঠিক করলে না। এখানে মোট 3 ফালি জমি আছে। আজ থেকে তুমি আমাদের 3 জনের। আমরা 3 জন আমাদের জমিতে আলাদা আলাদা চাষ করব। তাতে লোকসান হলেও সবার লোকসান হবে না একেবারে। হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছ।
এখন কে কি চাষ করব সেটা ঠিক করো। আমি আমার জমিতে ধান লাগাবো, যাতে করে সারা বছর আমাদের চাল কিনে না খাওয়া লাগে। আর আমি আমার জমিতে অনেক রকম সবজি চাষ করব, যাতে আমাদের তরকারির কোনো অভাব না হয়, আর বাড়তি সবজি না হয় বাজারে বিক্রি করা যাবে। তাহলে আমি আমার জমি 3 ভাগ করে পেঁয়াজ, রসুন আর সরিষা চাষ করব। আরে ব্যাস, তাহলে তো হয়েই গেল। কালকে থেকে আমরা কাজ শুরু করে দেব। সব কাজ শেষ, এখন শুধু একটু পরিচর্যা আর সময়ের অপেক্ষা, তাহলে আমাদের সুখের দিন ফিরে আসবে। আমার খেতে যা ধান হয়েছে তাতে সারা বছর খেয়েও এই ধান শেষ করা যাবে না। হ্যাঁ, আর আমার জমিতে কত ধরনের সবজি হয়েছে দেখো। এই সবজি খাওয়ার পাশাপাশি প্রতিদিন বাজারে বিক্রি করে অনেক টাকাও কামানো যাবে। আর আমার খেতে পেঁয়াজ, রসুন বাড়ির জন্য রেখে দিয়ে বাকিটা বাজারে বিক্রি করা যাবে। আর সরিষা থেকে যে তেল হবে তাতে সারা বছর পার হয়ে যাবে। আমাদের আর কোনো চিন্তা থাকলো না। এবার আমরা ভালোভাবে আমাদের সংসার চালাতে পারবো। তোমরা কোথায় ছিলে এতদিন? আমাদের সাথে কেন কোনো যোগাযোগ করনি তোমরা? আমরা শহরে একটা চাকরি পেয়েছিলাম, সেখানে 6 মাস চাকরি করবার পর একটা টাকা বেতন দেয়নি, তাই আমরা বাধ্য হয়ে বাড়িতে চলে আসলাম। তোমাদের নিয়ে আমরা কত চিন্তা করছিলাম। দেখো, আমরা 3 বউ মিলে চাষ করে কত সুন্দর ফসল ফলিয়েছি। মা আমাদের সব কথা বলেছেন, তোমরা মেয়ে মানুষ হয়ে এত সুন্দর ফসল ফলালে আমরাও পারবো। আজ থেকে আমরা এই জমির দেখাশোনা করব, আর তোমরা বাড়ির কাজ করবে, তাহলে আমাদের সংসার ভালোভাবে চলবে। আচ্ছা ঠিক আছে, তাই হবে।